নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তেলকই। তেলকই বানানো কিন্তু খুবই সহজ, আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে তেলকই খেতে দারুণ লাগে। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তেলকই। সবার আগে আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার ভালো করে নুন হলুদ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি 10-15 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। আর যেহেতু এটা তেলকই, তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আমি এখানে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। একসাথে সব মাছগুলোকে ভাজা যাবে না, প্রথমে আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে ভাজা হয়ে গেলে বাকি 1 পিস মাছ আছে সেটাকে ভেজে নেব। 1 পিস মাছগুলোর ভাজা হয়ে গেলে সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি। একবারেই সব মাছগুলোকে দিয়ে দিলে ঠিকমতো মাছগুলোকে ভাজা যাবে না। মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। মাছের 2 পিঠি ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে 1 পিস মাছ ছিল সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। মাছ ভাজার পর তেলটা একটু কমে গিয়েছিল, আমি আবারও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, ছোট ছোট 2 টুকরো দারচিনি। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি আগে থেকে বেটে নিয়েছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা, সেই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম এখানে 2 চা চামচ আদা জিরে বাটা। আর ঝালের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ তেল ছেড়ে আসছে। তেলকই রান্নাতে আমি খুব বেশি মশলার ব্যবহার করি না। খুব বেশি মশলা তেলকইয়ে ভালো লাগে না, শুধুমাত্র তেলের পরিমাণটাই একটু বেশি লাগে। কই মাছের আরও রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদের লিংক শেয়ার করে দেব। এখন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে ভালো মতো কষাবো, জলটা যাতে কমে যায় আর মশলা থেকে আবারও যাতে তেলটা রিলিজ হয়ে যায়। মশলা ভালোভাবে কষানোর উপরই তেলকইয়ের স্বাদটা নির্ভর করবে। প্রায় 3-4 মিনিট ধরে নেড়েচেড়ে মশলাটাকে কষাতে কষাতে জলটা এখন বেশ খানিকটা কমে গেছে আর তেলও কিন্তু বেশ ভালো মতো রিলিজ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গ্রেভির জন্য জল দেব। জলটাকে আমি গরম করে নিয়েছি আর এখানে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই, যেহেতু এটা তেলকই তাই তেলের পরিমাণটা একটু বেশি হবে, ঝোল তেমন একটা থাকবে না। আবারও একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। 3-4 মিনিট মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর মধ্যে ঢাকা দিয়ে দেব আর 3-4 মিনিট মতো একটু ফুটতে দেব, যাতে গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 3-4 মিনিট পর ঢাকাটা খুলছি আর দেখুন কি সুন্দর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। এখন আমার তেলকই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে পরিবেশন করার জন্য। আপনারা এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন,
সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।